সব ধরনের সবজির দাম। এদিকে মুরগির দাম কমলেও চড়া মাছের বাজার। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম কেমন দেখছেন, আর মাছ মাংসের দাম কেমন, এছাড়া সবজির দাম কমার কারণ কি বলছেন বিক্রেতারা? মূলত দাম কমার কারণ মূলত সরবরাহ বেশি আছে, কিন্তু সে অনুযায়ী ক্রেতা সংখ্যা কম। আপনি জানেন যে ঈদের সময় রাজধানীর বড় একটি অংশ সাধারণ মানুষ ঈদের গ্রামে ফিরে যায় এবং তারপর ফিরে আসতে প্রায় এক সপ্তাহ সময় লাগে, অর্থাৎ যাওয়া এবং আসা মিলিয়ে প্রায় 15 থেকে 20 দিনের এই যে সময়টুকু কিন্তু এই রাজধানীর এই কাঁচা বাজারগুলোতে দেখা যাচ্ছে যে ক্রেতার সমাগম কম, কিন্তু সরবরাহ ঠিকই রয়েছে, যার কারণে মূলত দাম কমেছে। বেশিরভাগ সবজিরই দাম কমেছে গত ঈদের তুলনায়, বা গত ঈদের আগের যে সপ্তাহ তার তুলনায় প্রায় 15-20 দিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম 15, 20, 30, 40 টাকা পর্যন্ত কমেছে। আপনি যে সবজিগুলো দেখছেন এখানে ধুন্দল, ঝিঙ্গা, পটল কিংবা ভেন্ডি, এই যে ধরনের সবজিগুলো কিন্তু পাইকারি দরে এখানে কিছুক্ষণ আগেই 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছিল। আপনাকে জানিয়ে রাখি যে পাইকারি বাজার কিন্তু কিছুক্ষণ হলো শেষ হয়েছে। এখানে রাত 9টা বা 10টা থেকে সকাল 9টা পর্যন্ত পাইকারি আড়ত ছিল। পাইকারি আড়ত শেষ হওয়ার পর আবার খুচরা যারা ব্যবসায়ী তারা এখানে পসরা বসিয়েছেন, বিভিন্ন পণ্য সাজিয়ে তারা বিক্রি করছেন এবং এই পণ্যগুলোই 10 থেকে 15 টাকা বেশি দরে এখন বিক্রি হচ্ছে। অর্থাৎ যে ধুন্দল বা ভেন্ডি কিংবা পটল যেখানে 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছিল পাইকারি রেটে, অর্থাৎ কোনো ক্রেতা যদি 5 কেজি করে কিনলেই তিনি 10 থেকে 15 টাকা কম করে কিনতে পারতেন, কিন্তু এখন যারা কিনতেন তাদেরকে কিন্তু 15 থেকে 20 টাকা করে বেশি করে কিনতে হচ্ছে প্রতিটি পণ্যের। এছাড়া যারা আজকে দেখেছি বা সবসময় সারা ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে যারা স্থানীয় বাজারে বিক্রি করেন কিংবা ভ্যান গাড়িতে ফুটপাতে বিক্রি করেন, তারাও এখান থেকে সবজি পণ্য কিনে নিয়ে যান এবং তারাও এখানে যা দরে বিক্রি করেন তার থেকে 20 থেকে 30 টাকা দরে বেশি করে বিক্রি করবেন। এখানে আসলে সব ধরনের পণ্যই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের সবজি, কাঁচামাল। এখানে ব্যবসায়ীরা বলছেন যেহেতু কাঁচামাল নষ্ট হয়ে যায়, এজন্য যেহেতু ঈদের সময় ছুটি ছিল, সরবরাহ 2-3 দিন বন্ধ ছিল, তারপর হঠাৎ করে অনেক বেশি চাপ পড়েছে। আর গরমের সময় যেহেতু অনেকেই বলছেন যে কিছুটা সবজির চাহিদা মানুষের অনেক ক্ষেত্রে কম থাকে এবং তবে আমরা দেখেছি যে কোরবানির পর যেহেতু মাংসের বাজারেও কিন্তু কিছুটা স্বস্তির খবর রয়েছে, যে মাংস বা ব্রয়লার মুরগি দাম তুলনামূলক দাম কিছুটা দেখা গেছে যে 180 বা 90 টাকা দরে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি। 10-15 দিন আগেও কিন্তু দেখা যাচ্ছে এখন 160 বা 65-র ঘরেই ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে। ডিমের বাজারও কিছুটা কমতি, ডজনে 100 টাকা বা 110 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারের বেশি দাম, রুই মাছ কেজিতে 50 থেকে 60 টাকা করে বেশি বিক্রি হচ্ছে। ইলিশ মাছও কিন্তু 100 থেকে 150 বা 200 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া কিংবা পাঙ্গাস কিছুটা এই মাছগুলোর দাম কিছুটা কম হলেও অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ 10 থেকে 15 দিনের তুলনায় কিছুটা বাড়তি, অর্থাৎ মাছের বাজার বাড়তি বলা যায়। তবে এই ছিল মূলত রাজধানীর বাজার থেকে সবশেষ খবর। রাজধানীতে ছুটির দিনে সাপ্তাহিক বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব।